সুন্দরবনের সর্বজন মান্য বনবিবি বনে আসতে যেতে তারা বনবিবির সহায়তা প্রার্থনা করেন। বছর শেষে ঘটা করে বনবিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বনবিবি মেলা নিয়ে এ পর্বের মেলা পার্বণ। প্রত্যুষের কুয়াশা মারিয়ে ঢাংমারি খালের দুই পাড়ের বাদাবন পেরিয়ে গ্রামে পৌঁছতে পৌঁছতে আলো ফুটেছে পূর্ব গগনে। খালের একধারে কাকড়া সুন্দরী গেওয়া গরানের গভীর অরণ্য, অন্য পারে ছইলা সুন্দরী আর বাঘমামার প্রিয় ঘর গোলপাতার বন। বনের বাদার পেরিয়ে পেটিয়াঘাটা, খুলনার দাকোপের সুন্দরবন পাড়ের গ্রাম ঢাংমারি ও পেটিয়াঘাটা। পেটিয়াঘাটা পৌঁছতে সূর্যিমামা উকি দিয়ে বাঘমামাকে জানান দেয় দিনের আবাহনের কথা। ডাংমারি ও পেটিয়াঘাটা গ্রামে পৌষ মাসের শেষ দিনের বাউনি পার্বণ ও মাঘ মাসের প্রথম দিনের বনবিবি পার্বণ মিলে উৎসবের জনপদে পরিণত হয়। এই উৎসবে যুক্ত হয় আশপাশ তো বটেই, দূর দূরান্তের উৎসবপ্রিয় মানুষ। গ্রামের মাঝে বিষ্ণুবাবু ও ইন্দিরভূষণের বাড়িতে ইতোমধ্যে শুরু হয়েছে থান নির্মাণের কাজ। বাড়ি বাড়ি গোলপাতার বাহারি গেট, এছাড়া গ্রামের লোকালয় ছেড়ে বাঘমামার আরাধনায় নৌকায় ঢাংমারি খাল পার হয়ে বনের ভেতরে চলে যায় মানুষ। আতপ চালের গুঁড়া, চিনি, দুধ, সাথে মাটির হাঁড়ি থাকে। বনের গাছের কাঁচা ডাল কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় চুলা। সেই চুলায় রান্না হয় ক্ষীর, যা বনবিবির প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। প্রসাদ আছে ক্ষীর। বুকেরা যখন জঙ্গলে বাঘে ধরেছিল, মা বনবিবি স্বয়ং এসে উদ্ধার করে যে তুই যাই বাড়ি যাইয়া তোর মারে বলবি যে ক্ষীর প্রসাদ রান্না করে দিতে। থান তৈরি হয়, থানে থাকে বনবিবি, শাহজংলি, ধনা মনা, গাজী ও দুঃখে দক্ষিণ রায়ের প্রতিমা। থান তৈরি হয়ে যাওয়ার পর অনবরত পড়া হয় পুঁথি। বলিয়া মুখে ধরিল কলম, পয়দা করিল যিনি তামাম আলম, বড় মেহেরবান তিনি বান্দারও উপরে, তার ছাড়িতে বাজাছে দুনিয়ার ওপরে। তোমার বিনে কেউ নাই মেরা জঙ্গলেতে, বিপদে পড়েছি আল্লাহ করম, মচিবাতে তোমারও সেবার নাই মাগুদ দোসরা খচময়া আমার ছিল। সুন্দরবনের আশপাশে শশী মণ্ডল, রহিম মণ্ডল, মোহাম্মদ খাতের ও মোহাম্মদ মুন্সির লিখিত পুঁথি চর্চিত হয়। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়ে, সারা গ্রাম পরিণত হয় মেলায়। শিশু ও কিশোরেরা এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় বনবিবি মেলায়।